প্রফেসর ইউনূসের সরকার আমাদের আদালত এবং বিচার ব্যবস্থাকে এমনভাবে সাজিয়ে গেছেন যে সাজানোর ফলে আমরা দেখছি যে অবস্থা তার শাসনামলের ১.৫ বছরে যে চিত্রগুলো আমরা দেখেছি, বিশেষ করে অভিযোগ উঠেছিল আদালতকে প্রভাবিত করেছেন, জামিন না দেওয়ার জন্য আদালত পাড়ায় একের পর এক মব হয়েছে, কিন্তু সেই ব্যাপারে কোনো বিধি ব্যবস্থা নেওয়া হয়নি। জামিন না দেয়া এবং আদালতের মাধ্যমে কারাগারে রাখার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে সরকার হস্তক্ষেপ করেছিলেন, এরকম অভিযোগ প্রফেসর ইউনূস সরকারের আমলে অনেক বেশি হয়েছে। যখন ওই ব্যাপারগুলো আমরা দেখছি, তখন আবারও কি সেই ধারাবাহিকতাই চলছে কি না, সেই প্রশ্নটা সামনে এসে যাচ্ছে। যখন আমরা দেখলাম যে দুদিন আগেই নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন দেওয়ার পরে আবার চেম্বার জজ আদালতে সেই জামিন স্থগিত করে দেওয়া হলো। যেভাবে স্থগিত করা হয়েছিল প্রফেসর ইউনূস সরকারের আমলে, একইভাবে স্থগিত করা হলো। কিন্তু আরেকজনের জামিনও স্থগিত করা হয়েছে, সেটা কক্সবাজারের সমালোচিত সাবেক এমপি বদি, তার জামিনও স্থগিত করা হয়েছে। সেই ব্যাপারে অবশ্য অখুশি হওয়ার কিছু থাকতে পারে না, কারণ বদির মতো একজন লোক জামিন পেয়ে মুক্ত হয়ে বেড়া ঘুরবেন, সেই ব্যাপারটা খুব একটা গ্রহণযোগ্য ব্যাপার না। যখন বদির জামিনের ব্যাপার ঘটল, তখনই অনেকে বলেছেন যে যারা ভালো, যারা নিরপরাধ, তাদের জামিন হচ্ছে না, অথচ বদির জামিন হচ্ছে, কিভাবে হচ্ছে? এই প্রশ্নগুলো তুলেছিলেন অনেকে। চলুন একটু আদালত পাড়া থেকে ঘুরে আসি, কি সিদ্ধান্ত হলো সেলিনা হায়াৎ আইভীর ব্যাপারে, সেগুলো একটু জানার চেষ্টা করি। প্রফেসর ইউনূসের রেখে যাওয়া ওয়েতেই সব কিছু চলছে কিনা, চলবে কিনা, নতুন সরকার এসে এই ব্যাপারগুলোতে ভাবার সময় পেয়েছে কিনা, সেগুলো একটু বুঝবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম হাইকোর্টে জামিন দেওয়ার পরে সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জের সাবেক মেয়র, তার জামিন আবার চেম্বার আদালতে স্থগিত করে দেয়া হয়েছে। সেটা আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে। এর আগেও আমরা দেখেছিলাম প্রফেসর ইউনূস সরকারের আমলে 5 মামলায় তার জামিন দেওয়া হয়েছিল, সেই জামিন স্থগিত করে দেওয়া হয়েছিল। পরবর্তীতে তাকে দেখা গেল যে আরও 5 মামলা দেওয়া হয়েছিল। সেই 5 মামলারই দুদিন আগেই আবারও হাইকোর্ট জামিন দিলেন, কিন্তু চেম্বার আদালতে সেটা আবার স্থগিত হয়ে গেল। সাথে বদির জামিনও স্থগিত হয়েছে। বদির জামিন স্থগিত হয়েছে, সেই ব্যাপারে আমার কোনো আলোচনার খুব একটা যে আগ্রহ আছে সেটা নেই। গণমাধ্যম কি বলছে? ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের শিরোনাম সেখানে বলছে, আইভী ও বদির জামিন স্থগিত। কেন স্থগিত চলুন একটু দেখি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রী সেলিনা হায়াৎ আইভী ও সাবেক এমপি আব্দুর রহমান বদি হাইকোর্টে জামিন পেলেও চেম্বার আদালতে তা স্থগিত হয়ে গেছে। বৃহস্পতিবার আদালত এই সিদ্ধান্ত জানিয়েছে। এর আগে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী 5 মামলায় হাইকোর্টে জামিন পান, তবে চেম্বার আদালত তা স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 9 মার্চ আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এই ব্যাপারে শুনানি হবে। 9 মার্চ সোমবার, সেদিন পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে, এবং শুনানিতেও যে খুব একটা ফারাক থাকবে না সেটা তো বোঝাই যায়, সব কিছু একটু বোঝাই যায়। এছাড়া জুলাই হত্যা চেষ্টা মামলায় আওয়ামী লীগের সাবেক এমপি আব্দুর রহমান বদিও হাইকোর্টে জামিন পেয়েছিলেন, তারটাও স্থগিত করা হয়েছে। 2024 সালের গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের নেতানেত্রীদের অনেকের বিরুদ্ধেই জুলাই আন্দোলন চলাকালীন হত্যা চেষ্টা সহ বিভিন্ন অভিযোগে মামলা দায়ের করা হয়। এসব মামলায় অনেকেই আটক হন। ডক্টর মোহাম্মদ ইউনূসের সদ্য বিদায়ে অন্তর্বর্তী সরকারের সময় সেলিনা হায়াৎ আইভী ও আব্দুর রহমান বদির বিরুদ্ধেও জুলাই সংশ্লিষ্টতার অভিযোগে মামলা করা হয়। আব্দুর রহমান বদি নিয়ে আমার কোনো আগ্রহই নেই, কারণ কক্সবাজার অঞ্চলে ইয়াবার গডফাদার তাকে বলা হয়। বরং এই হত্যা মামলা টামলা, জুলাইয়ের এই মিথ্যা মামলা না সাজিয়ে তার বিরুদ্ধে ওই মাদক মামলায় সঠিক প্রয়োগ করে তাকে যদি সঠিক বিচারের আওতায় আনা যেত, কিংবা এখনও যায়, সেটাই একটা বেটার ওয়ে হতে পারে। কিন্তু সেলিনা হায়াৎ আইভী বলা হয় যে
আওয়ামী লীগের ভেতরে যে 2-4 জন একেবারে ক্লিন ইমেজের রয়েছেন তার মধ্যে সেলিনা হায়াৎ আইভী। সেলিনা হায়াৎ আইভীকে শুধুমাত্র হিংসার বশবর্তী হয়ে প্রফেসর ইউনূস সরকার তার নামে একের পর এক মামলা দিয়েছে, কিন্তু সেই ধারাবাহিকতা থেকে বেরোতে দেখিনি নতুন সরকারকেও। অবশ্য নতুন সরকার এসে যে খুব একটা সময় পেয়েছে তা কিন্তু নয়, কিন্তু মানে 2 দিন আগে যখন তার জামিন হলো তাকে দেখা গেল যে আরেকটা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে, এবং সেই আরেকটা মামলায় যেটা গ্রেপ্তার দেখানো হয়েছে সেই গ্রেপ্তারও একদিন আগে তাকে নারায়ণগঞ্জের আদালত সেখানে হাজির করলে সেই আদালত তাকে সেই মামলাতেও জামিন দেয়নি। তার মানে হচ্ছে যে ইউনূসের আমলে 10টি মামলা এবং নতুন সরকারের আমলে 1টি মামলা, সেই একটি মামলা নতুন যেটা সেটাতে তার চার্জশিটে তার কোনো নাম ছিল না। এমনকি সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে যত মামলা সেই মামলাগুলোর একটা মামলার বিশেষ করে পরবর্তীতে দেয়া যে 5টা মামলা, যে 5টা মামলায় এই যে 2 দিন আগে হাইকোর্টে জামিন হলো, এইগুলোর কোনোটাতেই সেলিনা হায়াৎ আইভী আসামি ছিলেন না। এর আগের 1-2টা মামলাতে তার নাম মানে অভিযোগে এজাহারে ছিল, কিন্তু বাকিগুলোতে তার নাম ছিল না, তাকে ওই মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ওই যে অজ্ঞাত থাকে না, সেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু ক্লিন ইমেজের নেতাদেরকেও যদি এটা করা হয় কিংবা কর্মীদেরকেও যদি এটা করা হয়, যেটা প্রফেসর ইউনূস সরকার চালু করে গেছেন, সেখান থেকে যদি বর্তমান সরকার বের হতে না পারে, যারা অপরাধী তাদেরকে আপনি মানে জামিন দিয়েন না, তাদেরকে জেলে রাখেন, তাকে জেল দেন, ফাঁসি দেন, অপরাধের মাত্রা বিবেচনা করে যা ইচ্ছা সেটা, মানে যা ইচ্ছা তো না, যেটা তার জন্য প্রযোজ্য হয় সেই শাস্তি তাকে দেন, সেই ব্যাপারে কেউ কিছু বলতে যাবে না হয়তো। কিন্তু সেলিনা হায়াৎ আইভী, যাকে আমরা দেখেছি নারায়ণগঞ্জের ত্রাস, শামীম ওসমানের সঙ্গে ফাইট করে রাজনীতি করেছেন, শামীম ওসমানের বিরুদ্ধে দাঁড়িয়ে রাজনীতি করেছেন, শামীম ওসমানের এগেনস্টে ভোটে দাঁড়িয়ে জিতেছেন, এই ব্যাপারগুলো, এই সাহসিকতা এবং সেলিনা হায়াৎ আইভীর নারায়ণগঞ্জে যে সর্বস্তরের মানুষের, মানে আওয়ামী লীগ, বিএনপি, দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের সঙ্গে তার যে মানে সম্পর্ক, সেটা তাকে যেদিন গ্রেপ্তার প্রফেসর ইউনূস করেন সেদিনই বোঝা গেছে একমাত্র নেতা কিংবা নেত্রী আওয়ামী লীগের, যাকে গ্রেপ্তারের সময় জনগণ বাধা দিয়েছে, জনগণ পুরো এলাকা ঘিরে রেখেছে, পুলিশ বেরোতে পারেনি। শেষে সেলিনা হায়াৎ আইভী ভোরবেলা নিজে বেরিয়ে সবাইকে শান্ত করে তারপরে পুলিশের কাছে গিয়েছিলেন। আমার মনে হয় যে নতুন সরকার দায়িত্বে এসেছে, নতুন সরকার চাই রাজনীতির মাঠটা পরিচ্ছন্ন হোক, ক্লিয়ার হোক, এবং রাজনীতির মাঠটা ইনক্লুসিভ হোক, সবাই যেন রাজনীতি করতে পারে, তবে নিরপরাধ যারা তারা যেন রাজনীতি করতে পারে, অপরাধীদের মানে বিচার হোক, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু এই সব ব্যাপারে আপনি বদিকে সারা জীবন যদি জামিন না দেন, তাও কেউ কিন্তু, কোনো মানবাধিকার সংগঠন কেউ কিন্তু এই অনেক বেশি উচ্চবাচ্য করবে না, শোরগোল করবে না। কিন্তু সেলিনা হায়াৎ আইভীর ব্যাপারে যখন এই ব্যাপারগুলো ঘটবে, তখন কিন্তু কথা উঠবে, এবং কথা উঠবে আদালতকে প্রভাবিত করার। যদিও আমরা এই মুহূর্ত পর্যন্ত অন্তত এটা ভাবতে চাই না যে নতুন সরকার এসেও আদালতকে প্রভাবিত করছে। হয়তো প্রফেসর ইউনূসের তৈরি করে যাওয়া মেকানিজমই চলছে, যে মেকানিজমের বাইরে এখনও নতুন সরকার পদক্ষেপ নিতেই পারেনি। দর্শক, আপনার ভাবনা কি জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।